প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে কুমিল্লা সার্কিট হাউস। কুমিল্লা এই সার্কিট হাউসে আসলে আপনার কাছে মনে হবে আপনি যেন কোনো এক ফুলের সাম্রাজ্যে চলে এসেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সার্কিট হাউসের এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সার্কিট হাউসের পুরো গ্রাউন্ড প্লেসের এক অজানা সৌন্দর্য। আজকে এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব কুমিল্লা সার্কিট হাউস। কুমিল্লা সার্কিট হাউস কুমিল্লা শহরে কোথাও অবস্থিত এবং সার্কিট হাউসের ভিতরে আপনারা আসলে কি কি দেখতে পাবেন এবং সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি কুমিল্লা সার্কিট হাউসে। তো কুমিল্লা সার্কিট হাউস হচ্ছে কুমিল্লা ঈদগাহ মোড়ে অবস্থিত। তো আপনারা কুমিল্লার যে প্রান্ত থেকে আসেন না কেন, প্রথমে আপনাদেরকে আসতে হবে কুমিল্লা ঈদগাহ মোড়ে। কুমিল্লা শহরের ঈদগাহ মোড়ে আসলে আপনাদের চোখে দেখা মিলবে সার্কিট হাউস কুমিল্লার। এখন আমি কুমিল্লা সার্কিট হাউসের ভিতরে প্রবেশ করেছি, তাই এখন আমি আপনাদেরকে সিনেমেটিক ভাবে কুমিল্লা সার্কিট হাউসের ভিতরে পুরো ফুলের সাম্রাজ্যটা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে কুমিল্লা সার্কিট হাউস। এই সার্কিট হাউসের গ্রাউন্ড প্লেসে রয়েছে প্রতিটি কোনা কোনা বিভিন্ন ফুলের গাছ। কুমিল্লা সার্কিট হাউসে আসলে আপনাকে মুগ্ধ করবে তাদের গ্রাউন্ড প্লেসে যে ফুল গাছগুলো রয়েছে। এগুলোই এনে দিতে পারে আপনার মনে এক টুকরো প্রশান্তি। এই যেন সার্কিট হাউস নয়, যেন এক ফুলের সাম্রাজ্য। আপনি যখন কুমিল্লা সার্কিট হাউসে আসবেন তখন আপনার কাছে মনে হবে আপনি কোনো এক ফুলের সাম্রাজ্যে চলে এসেছে, কারণ এখানে রয়েছে প্রতিটি কোনায় কোনায় ফুলের গাছ, যা আপনাকে মুগ্ধ করবে প্রতিনিয়ত। সো একটা বিষয় হচ্ছে, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভিডিও রাতের এবং কিছু ভিডিও সন্ধ্যা। মূলত আমি সার্কিট হাউসে এসেছিলাম সন্ধ্যা 6টা বাজে আসার পর আমি দিনের আলোতে যতটুকু পেরেছি এই সার্কিট হাউসের ভিতরে ভিডিওগুলো নিয়েছি। তারপর রাত হয়ে যাওয়ার পর রাতের কিছু ভিডিও নিয়েছি এই ভিডিওতে, যার কারণে কিছু ভিডিও রাতের আবার কিছু ভিডিও সন্ধ্যার। কুমিল্লার সার্কিট হাউসের মূল ভবনটি পুরনো, তবে এর অত্যাধুনিক নবনির্মিত ভবনটি 2011 সালের 8 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করেন। ব্রিটিশ আমলে বিভাগীয় কমিশনারদের জন্য সার্কিট কোর্ট করতে তৈরি হওয়া এই ভবনগুলো বর্তমানে জেলায় আসা রাষ্ট্রীয় অতিথি, ডিভিআইপি, ভিআইপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের অস্থায়ী আবাসন হিসেবে ব্যবহৃত হয়। এখন আমি আপনাদেরকে জানাবো সার্কিট হাউসের ইতিহাস এবং তার উদ্দেশ্য কি ছিল। অবিভক্ত ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে বিভাগীয় কমিশনাররা যখন কোনো জেলায় সার্কিট কোর্ট আদালত করতে আসতেন, তখন তাদের থাকার জন্য যে ভবন ব্যবহৃত হতো সেটাই সার্কিট হাউস হিসেবে পরিচিত ছিল। বর্তমানে জেলা সফরে আসা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিভিআইপি ও ভিআইপি অতিথিদের থাকার জন্য এই সার্কিট হাউসগুলো ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবন। কুমিল্লা সার্কিট হাউসের নতুন ভবনটি অত্যাধুনিক সুযোগ সুবিধা ও নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে এবং এটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভাবে। শহরের যান্ত্রিক কোলাহল থেকে একটুখানি প্রশান্তির খোঁজে আমি চলে এসেছিলাম কুমিল্লা সার্কিট হাউসে। বিকেলবেলায় ঘুরতে আসার জন্য আমি সাজেস্ট করব কুমিল্লা শহরের মধ্যে আপনারা ঘুরতে আসতে পারেন কুমিল্লা সার্কিট হাউসের ভিতরে। এর ভিতরে রয়েছে মনোরম পরিবেশ, যা আপনাকে প্রেমে পড়তে বাধ্য করবে তার পরিবেশ। সার্কিট হাউসের সবচেয়ে আকর্ষণীয় ভবনটা হচ্ছে এই ডুপ্লেক্স ভবনটা। কতটা আকর্ষণ করে তুলেছে এই সার্কিট হাউসের এই ডুপ্লেক্স ভবনটা। সার্কিট হাউসের পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।